আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একদিকে বৃষ্টি অন্যদিকে গরম, তার মধ্যে আমি বানাবো আদি বাঙালিয়ানা রেসিপি। আমি আগেই ফ্রিজ থেকে তেলাপিয়া মাছ নামিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে বানাতে পারবেন। প্রথমে মাছটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার হলুদ, লবণ, মরিচ সবকিছু সুন্দর করে দিয়ে দিব। শুনেছি মাটির চুলায় এই রেসিপিটা বেশি মজা হয়, কিন্তু আমার তো আর মাটির চুলা নেই। এখানে কয়েকটা টমেটো কেটে দিব, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। একটু বেশি কম হলে কোনো সমস্যা নেই। ঈদের পরে মাংস খেতে খেতে যখন কিছুই ভালো লাগে না, তখন এরকম একটা রেসিপি হলে এক প্লেট ভাত এমনিতেও খেয়ে ওঠা যায়। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ, একটুখানি পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। যখন টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে তখন উপর থেকে টমেটোর খোসাগুলো তুলে নিতে হবে। একটু খেয়াল করে মিডিয়াম আঁচে সবকিছু ভেজে নিতে হবে। মায়ের হাতে মাটির চুলায় এই ভর্তার রেসিপিটি অনেক খেয়েছি, এতটাই মজা যে আমি গ্যাসের চুলায় বানাতে বাধ্য হলাম। সবকিছু সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা প্লেটে তুলে নিব আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরই মধ্যে জামাই চলে আসছে আর আমার পছন্দের কতগুলো জিনিস নিয়ে আসছে। একটা মেয়েকে সাপোর্ট করতে পুরো পৃথিবীর দরকার হয় না, যদি তার স্বামী তাকে বুঝে। শুধু একবার বলেছিলাম আর সে 12টা হিজাব একসাথে নিয়ে আসছে, আবার নিজের হাতে পরিয়েও দিচ্ছে। ছোটবেলা থেকেই আমি হিজাব পরতাম, কিন্তু মাঝে আমি ছেড়ে দিয়েছিলাম কারণ গলা একটু সমস্যা হয়েছিল, এজন্য ভাবছি আবারও পড়া শুরু করব। এতগুলো হিজাব আমি কোনটা রেখে কোনটা পরবো এটাই বুঝতেছিলাম না। জামাই মনে হয় কোনো কালারই বাকি রাখে নাই, সবগুলো অর্ডার দিয়েছে। সবচেয়ে বড় কথা, হিজাবগুলো অনেক বেশি সফট এবং অনেক বেশি আরামদায়ক। এখানে 2টা ছিল দুবাই চেরি হিজাব আর 10টা ছিল শিফন হিজাব। মানে শীত আর গরম নাই, সবসময় আরাম করে পরা যাবে। এই হিজাবগুলো অর্ডার করা হয়েছিল SB ফ্যাশন ওয়ার্ল্ড ফেসবুক পেজ থেকে। আপুদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দিয়ে দিব, আপনাদের কাছে ভালো লাগলে আপনারাও আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবেন। এই তো এবার আমি চলে আসছি ভর্তা বানাতে। শুনেছি এক একজনের হাতের ভর্তার মজা এক এক রকম হয়, তবে আমার হাতের এই ভর্তাটা কেন জানি সবাই একটু বেশি পছন্দ করে। এবার আমি ভেজে রাখা তেলাপিয়া মাছের কাঁটাগুলো সুন্দর করে বেছে নিব। যদিও তেলাপিয়া মাছে তেমন একটা কাঁটা থাকে না, তারপরও একটু সাবধানে বেছে নিতে হবে। আর এইভাবে হাতের মধ্যে সুন্দর করে ভর্তাটা বানিয়ে নিতে হবে। আজকে আমরা শুধুমাত্র ভর্তা দিয়ে ভাত খেয়েছি অনেক মজা করে। খাবার শেষে আমি এইভাবেই প্লেটগুলোর সাথে সাথে পরিষ্কার করে নিয়ে রেখে দিলে কিন্তু একদমই পরবর্তীতে আর পরিষ্কার করতে মন চায় না। দুপুরবেলা খাবার খেয়ে মানুষটা একটু রেস্ট নিবে, তাও পারছে না। কে জানি ফোন করছে, তাকে নাকি এখনই যেতে হবে। আমাকে সে বলতেছিল তুমি রাগ করো না, আর আমি তার কথা শুনে হাসতেছিলাম, কারণ তার কোনো কাজেই আমি কখনোই বাধা দিই না। অন্যদিকে আমার বাসায় অনেক কিছুর প্রয়োজন ছিল, কিন্তু এটা আপনাদের ভাইয়াকে বলতে পারি নাই। শুধু বলেছিলাম যে বাজার শেষ হয়ে গেছে, সে কিছু টাকা দিয়ে গিয়েছিল। আর আমি বাসার নিচে দোকান থেকে আর ভ্যান থেকে কিছু বাজার নিয়ে আসলাম। গুঁড়া দুধের সাথে আবার একটা বাটিও পেয়েছি। সংসারের দায়িত্ব যাদের উপর, তারাই বলতে পারবে সংসার কিভাবে চলে। এই টমেটোগুলো নিয়েছে 50 টাকা, তবে আমি অল্প টাকার মধ্যে সব বাজার করে নিয়ে আসছি একটু একটু করে। এরকম বাজার কখনো আপনাদের ভাইয়া করে না। আর এখানে আমি অল্প কিছু চাল নিয়ে আসছি, তাও আমাদের অনেক দিন পর্যন্ত চলে যাবে। আরও একটা কথা, এই হিজাবগুলো কিন্তু অনেক লম্বা, আপনারা চাইলে ওনার মতো করেও পরতে পারবেন। যারা সবসময় হিজাব পরেন তারা হয়তো আমাকে দেখেই বুঝে গেছেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।